আসসালামু আলাইকুম। আজকের দেশের সবকটি গণমাধ্যমের একটি খবর খুব গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। সবকটি গণমাধ্যমের অনলাইন সংস্করণ এবং বেসরকারি টেলিভিশনগুলো নিউজটি করেছে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আওয়ামী লীগ উত্তরাতে ফের একটি বিক্ষোভ মিছিল করেছে এবং সেই মিছিল থেকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এরকম বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তারা পদত্যাগও দাবি করেছেন ওই মিছিলে। মিছিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখা গেছে যে মিছিলটিতে আপনার 50-60 জনের মতো লোক হবে, কিন্তু দেশের গণমাধ্যমে এই মিছিলটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি দৈনিক মানবজমিন পত্রিকায় আজকের ভোরে মিছিলটি হয়েছে এবং সেই মিছিলটির নেতৃত্বে দিয়েছিল উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া নামেন একজন নেতা। 4 মিনিট দীর্ঘস্থায়ী হয়েছিল বলে উত্তরখান থানা ওসি তাসলিমা আক্তার জানিয়েছেন। মিছিল আওয়ামী লীগ এর আগেও ধানমন্ডিতে করেছে, যাত্রাবাড়িতে করেছে, রামপুরাতে করেছে এবং উত্তরাতে শুক্রবার সকালে করেছে মিছিল। ধীরে ধীরে আওয়ামী লীগের ভিতরে একটি রাজনৈতিক কর্মসূচি গ্রহণের জন্য তৃণমূলের পর্যায়ের যে নেতারা রয়েছে তারা কিন্তু সেন্ট্রাল থেকে একটা কর্মসূচি চাচ্ছে। হয়তোবা তাদের এই যে মিছিল বা বিক্ষোভগুলো হচ্ছে, এই মিছিল বা বিক্ষোভ কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা দিয়ে মিছিল করা হয়নি। অর্থাৎ যে যতগুলো মিছিল হয়েছে এ পর্যন্ত সব স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে হয়েছে এবং তাদের উদ্যোগে হয়েছে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু এমনিতে গুলিস্তানও মিছিল করেছে। শাহ আলম মুরাদ আওয়ামী লীগের মহানগর দক্ষিণের সাবেক নেতা, এবং সেই মিছিল হওয়ার পর শাহ আলম মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং শাহ আলম মুরাদ বর্তমানে 4 দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। এছাড়াও যাত্রাবাড়িতে মিছিল হয়েছে, আপনার রামপুরাতে মিছিল হয়েছে, বাড্ডাতে মিছিল হয়েছে, উত্তরাতে মিছিল হয়েছে। যে আপনার 9 মাসের মাথায় আওয়ামী লীগ সরকারের পতনের 8 মাসের মাথায় 9 মাস চলছে, এর মধ্যে আওয়ামী লীগ যেভাবে সাহসিকতা, তার তৃণমূল কর্মী বা তৃণমূলের নেতাকর্মীরা যে সাহস দেখাচ্ছে, আপনার কেন্দ্রীয় নেতারা সবাই অনুপস্থিত। তার মধ্যে স্থানীয় নেতারা হামলা মামলা এগুলোকে উপেক্ষা করে তারা রাজধানীতে মিছিল করছে। এটি কিন্তু খুব সামান্য বিষয় নয় এই সময়ে এই ঝুঁকি নেওয়া। এবং উত্তরাতে এই মিছিলটি হওয়ার পরে আজকের বিকালে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উত্তরার এবং অন্যান্য জুলাই মুভমেন্টে যারা নেতৃত্বে ছিল সে উত্তরার তরুণ ছাত্ররা আজকের আবার একটি এর প্রতিবাদে বিক্ষোভ করেছে এবং তারা বলেছে যে উত্তরার মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সে যে সক্রিয় রাজনীতিতে সরব হওয়ার জন্য চেষ্টা করছে এবং তার তৃণমূল যে কেন্দ্রীয় নেতৃত্বকে যে ভরসা দিচ্ছে বা দেওয়ার সে সাহস দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি আগামীতে আরও দেবে। আপনারা জানেন ইতিপূর্বে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং এনসিপির
মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেদিন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রের বর্তমান যে নীতি নির্ধারক রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার রাজনীতি না করার জন্য তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আওয়ামী লীগের সঙ্গে যদি কেউ কম্প্রোমাইজের রাজনীতি করে, কেউ যদি সমঝোতার রাজনীতি করে, তাহলে হাসনাত আবদুল্লাহ শিষ্টাচার বহির্ভূত আচরণ করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ হাসনাত আবদুল্লাহর কাছে হয়তো বা খবর রয়েছে যে আওয়ামী লীগ এর মিছিল ধীরে ধীরে আরো বড় হবে। তিনি ধীরে ধীরে মিছিল বড় হচ্ছে সেই কথাও তার স্ট্যাটাসে লিখেছিলেন। আওয়ামী লীগ, আপনি দেখুন যে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল হওয়ার পর শাহ আলম মুরাদ গ্রেপ্তার হলেন, তার একদিন পরেই, এবং তিনি রিমান্ডে রয়েছে শাহ আলম মুরাদ, তার একদিন পরেই উত্তরার মতো একটি জায়গায় আওয়ামী লীগ ব্যানার নিয়ে রীতিমতো বঙ্গবন্ধু শেখ হাসিনা নামে এবং শেখ হাসিনা আবার ফিরে আসবেন এইভাবে স্লোগান দিয়েছে এবং তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগও দাবি করেছেন তাদের সেই বিক্ষোভে। আওয়ামী লীগের তৃণমূল নেতারা কিন্তু আসলে বসে নাই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ না থাকলেও আওয়ামী লীগের যারা স্থানীয় তারা কিন্তু বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে সেগুলোতেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ খুবই অ্যাগ্রেসিভলি তার দলের প্রচারণা করে যাচ্ছে। এর ঢাকা ছাড়াও ঢাকার বাইরে খুলনা সহ গোপালগঞ্জ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছে। এই বিক্ষোভগুলো হচ্ছে খুবই স্থানীয় পর্যায়ের নেতৃত্বের উদ্যোগে। কেন্দ্রীয় পর্যায়ে যদি কোনো কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করে তাহলে সেই কর্মসূচি আসলে দেখা যাবে যে আরো বড় হতে পারে, কিন্তু কারণ তৃণমূল বর্তমানে চাচ্ছে যে তারা কর্মসূচির মধ্যেই থাকুক। তো আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল যে কয়টি হয়েছে খুব অল্প সময়ের মধ্যে হলেও সেসব মিছিলে কিন্তু বড় ধরনের কোনো নাশকতা, হামলা বা সহিংসতার ঘটনা ঘটেনি। যে যখনই মিছিল হয়েছে সেখানে আসলে মিছিলের ধরপাকড়ও আমরা লক্ষ্য করিনি, বা সাধারণ মানুষ বা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে এরকমেরও দেখা যায়নি। অর্থাৎ মিছিলগুলো তারা করেছে পরিকল্পিতভাবে এবং মিছিল করে তারা নিরাপদেই আবার সরে যেতে পেরেছে। শুধু ধানমন্ডিতে যে মিছিলটি হয়েছিল ২৭ নম্বরে, সেখান থেকে দুজন যুবলীগের নেতা কর্মী এবং একজন যুবলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জনগণ আর কি বা পথচারীরা তাদেরকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছিল। এছাড়া বাকি যেগুলো মিছিল হয়েছে সেই মিছিলগুলোতে কিন্তু বড় ধরনের কোনো নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটেনি। বা আওয়ামী লীগ যে মিছিলগুলো তার অঙ্গ সংগঠনরা করেছে, আমরা দেখেছি যে অতীতে এই ধরনের মিছিল হতে বিভিন্ন ধরনের ককটেল বিস্ফোরণ বা অন্য যে কোনো ধরনের ধার্য পদার্থ বা আগুন এরকমের কিছু একটা দেখা যেত যে এরকমের মিছিল টিছিল গোপনে হলে। কিন্তু আওয়ামী লীগ যে মিছিলগুলো হয়েছে আমরা দেখেছি যে ২৭ নম্বরে তারা মার খেয়েছে, তারপরে যাত্রাবাড়ি এবং গুলিস্তান এবং উত্তরাতে তারা নীরবে মিছিল করে চলে গেছে। তারা নিজেরা কিন্তু কোনো সহিংসতার ঘটনা ঘটায়নি। অর্থাৎ তারা যে বিক্ষোভ মিছিল অর্থাৎ রাজনৈতিক কর্মসূচির মধ্যে তারা থাকতে চাচ্ছে, সেখানে তারা কোনো ধরনের ককটেল বা কোনো ধার্য পদার্থ বা কোনো অগ্নিসংযোগ এরকমের কোনো কিছুই দেখা যায়নি। আওয়ামী লীগ আইনগতভাবে তারা হয়তো মিছিল মিটিং করতে পারে, বা সেই এখনো যেহেতু দল নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ, যেহেতু বৈধ রাজনৈতিক দল এখনো বাংলাদেশের রাজনৈতিক দলের তালিকায় আওয়ামী লীগ রয়েছে, তারা সেজন্য মিছিল মিটিং করতেই পারে। কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগের যারা অন্তত ঢাকাতে যেসব নেতারা রয়েছে শীর্ষ পর্যায়ের, তাদের ম্যাক্সিমামের বিরুদ্ধেই মামলা রয়েছে। তারা জনসম্মুখে আসলে পুলিশ তাদের গ্রেপ্তার করবে।
কারণ তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, আর নির্যাতনের মামলা রয়েছে, তারপর হামলার মামলা রয়েছে। তো এই মামলাগুলোর আসামি রয়েছে থানা পর্যায়ের যেসব নেতারা রয়েছে, তারা রাজধানীর যেসব থানা মহানগর যে নেতারা রয়েছে তাদের প্রত্যেকের নামে মামলা রয়েছে। তো তারা জনসম্মুখে আসলে গ্রেপ্তার হবে। হয়তো আওয়ামী লীগের এইসব নেতারা চাচ্ছেন যে পালিয়ে না থেকে তারা মিছিল মিটিং করে হয়তো বা গ্রেপ্তার হওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য তারা ঝুঁকি নিয়ে মিছিলগুলো করছে। মিছিলে আসলে লাভ কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ প্রথমে যে মিছিলটি করেছিল আপনার যাত্রাবাড়িতে, তারপরে বঙ্গবন্ধু এভিনিউতে, এরপরে আপনার রামপুরাতে, এরপরে আপনার এই উত্তরাতে মিছিল হলো। এতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা চাঙ্গা ভাব চলে আসছে। তারা নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং এই সংগঠিত হয়ে তারা ব্যানার তৈরি করে মিছিল করতে আসছে। অর্থাৎ এই মিছিলের রাজনৈতিক কর্মসূচি না থাকলে হয়তোবা এইসব কর্মীরা আরও ডিমোরালাইজ হয়ে যাবে। রাজনৈতিক কর্মসূচি দিয়ে নিজেদের মধ্যে নিজেরা চাঙ্গা থাকার চেষ্টা করছে এবং সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে আছে। এখন আওয়ামী লীগের এতে নেতাকর্মীরা যেমন চাঙ্গা হবে, তেমনি যারা দেশের বাইরে, আপনারা জানেন যে সরকার পতনের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন, এছাড়া অন্যান্য নেতারাও ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে রয়েছে। তারাও হয়তোবা তৃণমূলের চাপে কর্মসূচি দিতে বাধ্য হবে এবং দেখা যাবে তখন কর্মসূচি আসলে তৃণমূল যদি আরও আগ্রহ নিয়ে মিছিল মিটিং করতে থাকে, তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে যারা রয়েছে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে এবং তারা দেখা যাবে যে রাজনৈতিক কর্মসূচি দেবে এবং সেই কর্মসূচিগুলো এভাবে হয়তোবা স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করার চেষ্টা করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো এটা আসলে আওয়ামী লীগ আপনার সরকারকেও কিন্তু একটি বার্তা দিচ্ছে যে তারা এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই সরকারের পদত্যাগের দাবি করছে। এখন এই সরকার আওয়ামী লীগকে আসলে কিভাবে মোকাবেলা করে এবং বিএনপি সহ জামাত এবং এনসিপি তরুণদের যে দল, তারা আসলে আওয়ামী লীগকে কীভাবে মোকাবেলা করে সেটি একটি দেখা পারে। রাজনৈতিকভাবে তাদের রাজপথে মোকাবেলা করে নাকি আইনগতভাবে তাদেরকে মোকাবেলা করে, সেইটা একটি দেখার বিষয়। রাজপথে মোকাবেলা যদি করতে যায় দেখা যাবে যে তাহলে আবার সহিংস রাজনীতির দিকেই আমরা যাচ্ছি। যদি তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং অপরদিকে এনসিপি সহ অন্য রাজনৈতিক দলের ভিতরে কিন্তু একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তারা রাজনীতিতে কিভাবে ঘুরে দাঁড়ায়। সেই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথা রয়েছে। আজকের উত্তরাতে মিছিল মিটিং বিক্ষোভ হয়েছে, হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী এটি নিয়ে কাজ করছে, আমরা যতটুকু জানতে পেরেছি। যারা মিছিলের নেতৃত্ব দিয়েছে তারা গ্রেপ্তারও হবে। তবে আওয়ামী লীগ ইতিমধ্যে আওয়ামী লীগের নেতারা আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে তারা যথেষ্ট অ্যাক্টিভ। তারা গ্রেপ্তারকে যাতে ভয় না পায় সেই ধরনের ক্যাম্পেইনে প্রচারণা করছে এবং তারা গ্রেপ্তার হতে রাজি রয়েছে, কিন্তু তারা রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিচ্ছে। তো আওয়ামী লীগ আসলে তার আলটিমেট আগামী নির্বাচনকে সামনে রেখে সে কি রাজনীতি সক্রিয় হবে, নাকি একটি যে সমঝোতার কথা আমরা শুনতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহর কাছ থেকে, সেই সমঝোতার রাজনীতির দিকে যাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তো আমরা মনে করছি যে রাজনৈতিক মাঠ আরো উত্তপ্ত হবে বাংলাদেশের এবং এই রকমের বিক্ষোভ মিছিল আমরা আরো দেখতে পাবো। তবে আমাদের যে অতীতের রাজনীতি যে সহিংসতা, সেই সহিংসতা থেকে বের হয়ে একটি সুষ্ঠু রাজনৈতিক চর্চা বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং সেদিকেই বাংলাদেশের গণতান্ত্রিক যে আগামী নির্বাচনের যাত্রা রয়েছে সেটি সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলে বিশ্বাস করে দেশের মানুষ। সেটি হোক, সেই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।